গত ৩ দশকে বিএনপির মুখে যে কথা শোনা যায়নি, আওয়ামী লীগ সরকারের পতনে শোনা যাচ্ছে সে কথাই। ২ যুগের জোট সঙ্গী জামায়াতে ইসলামীকে স্বাধীনতা বিরোধী বলে আক্রমণ করছেন বিএনপির নেতারা। মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা বিএনপির হঠাৎ করে মনে পড়া নিয়ে দল দুটির মধ্যে বন্ধুত্বে ফাটল ধরেছে। নেতাদের মধ্যে বাদানুবাদ হচ্ছে, কর্মী সমর্থকদের মধ্যেও শত্রুতার ভাব। ছেড়ে কথা বলছে না জামায়াত। বিএনপিকে ইঙ্গিত করে চাঁদাবাজ, দখলবাজ বলে পাল্টা তোপ দাগছেন নেতারা। বলছেন এক দল খেয়ে গেছে, আর এক দল খাওয়ার জন্য প্রস্তুত। বিএনপি ও জামায়াতের মধ্যে এই সম্পর্ক বর্তমান প্রজন্ম দেখেনি। ১৯৯৯ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন জোটবদ্ধ হয় দল দুটি। একসঙ্গে নির্বাচন, একসঙ্গে সরকার গঠন, এমনকি একসঙ্গে ভোট বর্জন, এই নীতিতেই চলছিল তারা। ২০০১ সালে বিএনপির নেতৃত্বে সরকারে যোগ দেন জামায়াতের ২ শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। ৭১-এ আলবদর বাহিনীর ২ নেতাকে মন্ত্রিত্ব দেওয়ার সমালোচনাকে গায়ে মাখেনি দলটি। ১৯৯৯ থেকেই দল দুটির শীর্ষ নেতাদেরকে নানা সময়ে এক মঞ্চে দেখা গেছে। আওয়ামী লীগ জামায়াতের ৭১-এর ভূমিকা সামনে এনে বক্তব্য রাখলে বিএনপি বরং এর জবাব দিয়েছে। আওয়ামী লীগ সরকারে ফিরে ৭১-এর যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ নেয়। ঝোলানো হয় নিজামী, মুজাহিদ সহ ৫ জামায়াত নেতাকে। বিচার চলাকালে বিএনপির নেত্রী খালেদা জিয়া জামায়াত নেতাদেরকে নির্দোষ বলে প্রকাশ্য জনসভায় বক্তব্য রেখেছেন। কিন্তু এখন উল্টো চিত্র। জামায়াতের আমির দাবি করেছেন দেশে দেশপ্রেমিক শক্তি দুটি, একটি তার দল আর অপরটি সেনাবাহিনী। বিএনপির নেতা রুহুল কবির রিজভী পাল্টা প্রশ্ন রাখেন, জামায়াত মুক্তিযুদ্ধে যুদ্ধটা কোন সেক্টরে করেছে? আরেক নেতা হাফিজউদ্দিন আহমেদ বলছেন ৭১-এর ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত। জামায়াতের আমির শফিকুল রহমান বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, দখলদার আর চাঁদাবাজদের সঙ্গে জোট আর নয়। বিএনপির মুক্তিযুদ্ধের কথা হঠাৎ মনে পড়ার কারণ কি? কথা হচ্ছে এ নিয়ে, তবে কাহিনী অন্য জায়গায়। বিএনপি চাইছে দ্রুত নির্বাচন। তাদের বিশ্বাস ভোট হলে ক্ষমতায় যাওয়া নিশ্চিত। তবে তাড়াহুড়ো নেই জামায়াতের। তারা আগে সংস্কার, পরে ভোটের পক্ষে। তবে মাঠ পর্যায়ে ভোটের প্রস্তুতিতে আবার সক্রিয় দলটি। তাদের কর্মী সমর্থকরা মানুষকে বোঝাচ্ছেন ২ দলকেই দেখেছেন, এবার তৃতীয় কাউকে দেখুন। এই তৃতীয় মানে জামায়াত। নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা সেই প্রশ্নের জবাব মিলছে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর প্রবল বিরোধী। তারা আর জাতীয় নাগরিক কমিটি মিলে নতুন দল গঠনের উদ্যোগ নিচ্ছে। বিএনপি সবাইকে নিয়ে ভোটে যাওয়ার পক্ষে। আকার ইঙ্গিতে বোঝাচ্ছে আওয়ামী লীগ থাকলে ভালো। যদি শেষমেশ আওয়ামী লীগ ভোটে আসে, তাহলে বিএনপি ও জামায়াতের এই শত্রুতা থাকে কিনা তা নিয়েও আছে প্রশ্ন। বিএনপি ও জামায়াত একজোট হয়েছিলই আওয়ামী লীগ ঠেকাতে। ২ দলের সম্মিলিত শক্তিতে নৌকা ঠেকানো সহজ হয় ২০০১ সালে। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করতে পেরেছিল জামায়াতের সমর্থনেই। সেই নির্বাচনেও অঘোষিত সমঝোতার সুফল পেয়েছে ধানের শীষ। মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষে অস্ত্র ধরায় জামায়াত নিষিদ্ধ হয় ১৯৭২ সালে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশের নিয়ন্ত্রক হলে ফিরে আসে দলটি। প্রথমে ইসলামিক ডেমোক্রেটিক লীগ বা আইডিএল নামে মোর্চা গঠন হয় ইসলামিক পন্থী দলগুলোকে নিয়ে। পরে জোট থেকে বের হয়ে জামায়াত নামে শুরু হয় কার্যক্রম। পূর্ব পাকিস্তান জামায়াতের আমির গোলাম আজম পাকিস্তানের পাসপোর্ট নিয়ে ১৯৭৮ সালে বাংলাদেশে আসেন, কিন্তু ভিসার মেয়াদ শেষ হলেও ফিরে যাননি। সে সময় ক্ষমতায় ছিলেন জিয়াউর রহমানই। তাকে জামায়াত আমির ঘোষণা করে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময়। অবশ্য ১৯৯৪ থেকে ৯৬ সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগের পাশাপাশি আন্দোলনে ছিল জামায়াতও। সে সময়ও জামায়াতকে স্বাধীনতা বিরোধী বলতেন বিএনপির নেতারা।